আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা গরুর খামারে সকালবেলা কি কি কাজ করা লাগে, সকালবেলা কি কি কাজ করলে একটা গরুর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গরুগুলো সুস্থ থাকে। তো সেই সব বিষয় নিয়ে মূলত আজকের পুরো ভিডিওটাই সাজানো হয়েছে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলেন কাজ শুরু করি। একদম সকালবেলা আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো প্রথমেই পুরো খামারটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, কারণ রাতের বেলা গরুর যে গোবরগুলো হয় সেগুলো তো আসলে রাতের বেলা পরিষ্কার করা যায় না, যে কারণে আমরা সকালবেলা সেগুলোকে পরিষ্কার করে এবং এরপরে একদম পুরো খামারটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলি এবং সেই সাথে প্রত্যেকটা গরুকেই কিন্তু আমরা একইভাবে পরিষ্কার করি। এটা কিন্তু প্রতিদিনই করতে হয় আমাদেরকে, আমরা প্রতিদিনই এই কাজটা নিয়মিতই করি। তার কারণ হলো যখন গরু এবং খামার দুইটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু রোগ ব্যাধি বা অসুখ বিসুখ গরু এগুলো কম হবে এবং গরুগুলোর স্বাস্থ্য সবসময় ভালো থাকবে। এবং গরু যদি আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে যে জিনিসটা হবে, গরু কিন্তু দেখতেও অনেক ভালো লাগবে। আমাদের এখানে যে গরুগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমাদের নতুন গরু, কুরবানির আগে যে গরুগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো এগুলো হলো নতুন কিনে আনা হয়েছে, 2 থেকে 3 দিন হয়েছে এগুলো। তো এগুলোর গায়ে কিন্তু এখন অনেক ময়লা, তার কারণ হলো এগুলো আগে যে জায়গাতে ছিল সেই জায়গায় আসলে ওইভাবে সঠিকভাবে পরিচর্যা হয়তো বা হয়নি, যে কারণে অনেক বেশি ময়লা। এবং এখন যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটার গায়ের থেকে ময়লা ওঠাতে যে ভাই আমি পুরাই শেষ হয়ে গেছি। তো এখন দেখেন এক পাশ কিন্তু আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি। এইভাবে কিন্তু আমাদের খামারে টোটাল 4টা দিক আছে, মানে 4টা আলাদা আলাদা ভাগ রয়েছে। তো এই 4টা আলাদা আলাদা ভাগ, প্রত্যেকটা ভাগেই এখন গরু নেই, 3টা ভাগে গরু রয়েছে এবং একটা অংশ পুরোটাই খালি রয়েছে, কারণ গরু কিনা হচ্ছে আবার নতুন করে, যেহেতু কুরবানি গেল কয়েকদিন আগেই এবং কুরবানির আগে আমাদের সমস্ত গরু বিক্রি করে দেওয়া হয়েছে প্রায়। তবে এই গরুগুলো আবার কিছু পুরানো, মানে কুরবানির আগেই এগুলো কেনা হয়েছিল। সবগুলো গরুকে পরিষ্কার করতেছি। আর এইদিকে এই গরুটার অবস্থা দেখেন, মানে এই শালা যে কত বড় বদমাইশ এটা আপনারা দেখলে বুঝতে পারছেন যে সারা গায়ে কিভাবে ময়লা করে রাখছে। তো এটারে এখন আমার খুব ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করা লাগবে, কারণ কোনো গরুর গায়ে আমরা কখনোই মানে ময়লা আবর্জনা বা ময়লা অপরিষ্কার এটা রাখতে চাই না, কারণ কথায় আছে এবং ইসলামও কিন্তু বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা সবসময় চেষ্টা করি যে সমানভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এটা সব দিক থেকেই ভালো, আপনাকে সব দিক থেকে উপকারে আসবে। তো যে কথা বলছিলাম যে কুরবানির আগে আমাদের গরু বিক্রি করা হয়ে গেছিলো এবং এখন যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত কুরবানির আগে আমাদের খামারে ছিল। তো এগুলো নতুন ছিল, ওই সময় এই জন্য বিক্রি করা হয়নি। আর আমাদের খামারে যে আমরা যে প্রজেক্টগুলো করি সেটা হলো প্রতি প্রতি চালানে আমরা গরু রাখি হলো 2 থেকে আড়াই মাস, বা তার একটু কম সময় রাখি বা তার একটু বেশি সময় রাখি, মানে মোটামুটি অ্যাভারেজে 2 মাস সময় আমরা গরু রাখি এবং তারপরে আমরা সেই গরুগুলোকে আবারও বিক্রি করে দিই। তো এভাবেই আসলে আমাদের এই প্রজেক্টটা চলে, নিয়মিতই চলতেছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে বড় গরু মানে যে আড়ে গরুগুলো ওইগুলো রাখি না, ষাঁড় গরুগুলো ওইগুলো রাখি না। আমরা আবার এখানে দুধের যে গরুগুলো সেগুলো রাখি না। দুধের গরু মাঝে মাঝে হয়তো বা দু একটা কেনা পড়ে, বাট ওইভাবে আসলে আমরা দুধের বিজনেসও করি না। আমাদের এখানে জাস্ট আমরা এই মানে যে গরুগুলোর অবস্থা খুব খারাপ সেই গরুগুলো কিনি, বা চিকন চাকান দেখে আমরা গরু কিনি, একদম মানে খাঁটি দেশি গরু আমরা কিনি এখানে। এবং সেগুলোকে আমরা ওই 2 থেকে 3 মাস বা 2 মাস এর আশেপাশে আমরা আমাদের খামারে রাখি। সর্বোচ্চ চেষ্টা করি মোটা তাজা করার এবং তারপর সেগুলোকে আমরা কষাইতে দিয়ে দিই, মানে মাংস হিসেবে বা গোস্ত হিসেব করে আমরা সেটা বিক্রি করি। তো যে কারণে আমাদের এখানে কিন্তু এই গরুগুলোর চাহিদা আসলে কখনো কমে না। আপনার কাছে যদি ষাঁড় গরু থাকে তাহলে দেখা যায় যে ওইগুলোর চাহিদা সবসময় সমান থাকে না, অথবা যদি দুধের গরু থাকে তাহলে দেখা যায় যে সবসময় আপনি সমানভাবে দুধ দেখা যায় অনেক সময় বিক্রিও হয় না। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এইগুলো গরুগুলো রাখি যেগুলোর চাহিদা সবসময় থাকে। এবং সেই সাথে আমাদের আসলে এখানে খুব একটা আসলে লস হয় না, লাভ যে আহামরি হয় সেটাও না, কারণ ছোট গরু খুব সামান্যই লাভ হয়, কিন্তু আমাদের ওই লসটা হয় না। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের কাজ মানে গরু পরিষ্কার করার কাজ প্রায় শেষ। এদিকে আমি গরু পরিষ্কার করতেছি আর আমাদের ম্যানেজার কাকু উনি অলরেডি খাবার দেওয়া শুরু করে দিয়েছে। আমরা খাবার হিসেবেও কিন্তু খুবই সিম্পল খাবার দেওয়ার চেষ্টা করি, মানে একেবারে ন্যাচারালি বেসিক খাবার। আমরা খুব বেশি আসলে ওই মোটা তাজা করার জন্য খুব বেশি খাবার খাওয়াই না। আমরা জাস্ট এখানে যে ধানের যে কুড়াগুলো হয় চাল বানানোর পরে, তো সেই কুড়ো এবং সেই সাথে হলো খুদির ভাত, এই 2টা জিনিস আমরা খাওয়াই। এই 2টা জিনিসই মেইনলি আমরা খাওয়াই। আমরা দিনে হলো 2 বার খাওয়াই, একটা হলো সকালে এবং একটা হলো
বিকালে। তো এই দুইবার আমরা এই দুইটা জিনিসই খাওয়াই, চেষ্টা করি খুদের ভাত এবং কুড়ো এই দুটো জিনিস একটু বেশি করে দেওয়ার। তো খুব বেশি আসলে যদি আমরা ওই মানে মোটা তাজা করার জন্য বা ফুলানোর জন্য খাওয়াই তাহলে সেটা আসলে বেশি ভালো হয় না। অনেক সময় দেখা যায় যে খরচ বেশি পড়ে যাচ্ছে কিন্তু আমাদের লাভ থাকতেছে না। তো যে কারণে আমরা এই এরকম খাবার খাওয়ানোর চেষ্টা করি। আর আমরা গরুরে এখনো ঘাস খাওয়াই না, তার কারণ হলো আমাদের এখানে প্রচুর পরিমাণে খড় পাওয়া যায়, যেগুলো আমরা বিসালি বলে থাকি। তো ওইটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যে কারণে আমাদের ওই ঘাসের প্রয়োজন হয় না, আর ঘাস আমরা খাওয়াইও না। আর 2-3 দিন আগেই গরু মাঠে নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম, বাট পরে দেখলাম যে আসলে মাঠে নিলে আমাদের লস, কারণ আমরা যেহেতু 2 মাসের প্রজেক্ট করি। তো মাঠে নিলে দেখা যায় যে ওই গরু মানে বিক্রি করার উপযোগী হইতে হইতে প্রায় 4-5 মাস সময় লাগবে, তো যেটা আমাদের কাছে আসলে লস প্রজেক্ট, যে কারণে আমরা মাঠে নিয়েও বন্ধ করে দিছি। তো এবার আমার ওই পরিষ্কার করার কাজ পুরোটাই শেষ, পুরো খামারটাই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলছি। এখন আমি ওইদিকে কাকু খাবার দিচ্ছে, এদিকে আমি খাবার দিয়ে দিচ্ছি। গরুর খামারে আমাদের সব থেকে বেশি পরিশ্রমটাই হয় আসলে সকালবেলা, কারণ সকালবেলা পুরো খামারটাকে পরিষ্কার করা, গরুর খাবার দেওয়া, তো সব কিছু মিলে সকালবেলা অনেক বেশি পরিশ্রম হয়। সেই তুলনায় সারাদিনে ওরকম পরিশ্রম হয় না। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যাদের খামার রয়েছে তারা চেষ্টা করবেন প্রতিদিন এই গরমের সময় অন্তত 2 থেকে 3 বার গরু গোসল করানো। তার কারণ হলো এখন যে পরিমাণ গরম পড়তেছে, তো ওই গরমে অনেক সময় গরু অসুস্থ হয়ে যায়, যে কারণে আপনারা চেষ্টা করবেন যে 2 থেকে 3 বার গোসল করানো প্রতিদিন। আমরা কিন্তু 2 বার করে গোসল করাই নিয়মিত, সকালে এবং দুপুরের পরে আরেকবার গোসল করাবো, যে কারণে আমাদের গরুগুলো সবসময় মানে ঠান্ডা পরিবেশের ভিতরে থাকে। এবং গরমের সময় ফ্যান চালায় রাখার চেষ্টা করবেন, যদিও আমাদের এখানে আসলে এখন 2টা ফ্যান আছে। তবে আমাদের এই খামারটা মাঠের ভিতরে হয়, আমাদের আসলে এই বাতাস নিয়ে খুব একটা টেনশন করা লাগে না, কারণ এখানে সবসময় ঠান্ডা একটা বাতাস থাকে, যেটা আসলে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আর গরু যখন গোসল করাবেন তখন চেষ্টা করবেন যে মাথায় বেশি বেশি পানি দেওয়া, সেটা আসলে অনেক উপকারী। কারণ গরুর যে মানে যখন আপনি অন্যান্য অংশ ধোয়াবেন তখন আসলে ওই গরমটা অনেক সময় মাথায় এসে জড়ো হয়, এই কারণে আমরা মাথা বেশি করে ধোয়াই। আর একটা কথা আপনাদেরকে বলি, যাদের গরুর খামার করার ইচ্ছা আছে বা গরুর খামার ছোটোখাটো করে করতে চাচ্ছেন, তাদেরকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো গরুর খামারে আপনার নিজেকে সময় দিতে হবে। অনেকে আছে না বলে আমি শখের বশে করতেছি, ভাই শখের বশে কোনো কিছু আসলে হয় না। যেটা হয় সেটা হলো প্রফেশনালি টাকার জন্য। তো সেজন্য আপনাকে অবশ্যই নিজেকে সময় দিতে হবে সব জায়গায়। নিজে যদি সময় না দিতে পারেন তাহলে আসলে সেই জিনিসটা ঠিকঠাকভাবে হয় না। এজন্য আমরা কিন্তু আমাদের এখানে একটা লোক থাকলেও আমরা কিন্তু এখানে কম বেশি আমি, আমার আব্বু সবাই এখানে কিন্তু থাকি। তো অলরেডি আমাদের সকালবেলার কাজ শেষ, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন 6-7 মিনিট বা 8 মিনিট 10 মিনিট, কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি 3 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। আমরা সকালবেলা সেই 6টার থেকে শুরু করছি, আর এখন অলরেডি দেখা যায় যে 9টা বেজে গেছে অলমোস্ট। তো কাজ সব শেষ, এখন হাত মুখ ধুয়ে এখন হলো বাসায় যাওয়ার পালা। এই যে সকালবেলা এটুকু কাজ করলাম, এটাতে কিন্তু সারাদিনের একটা শান্তি পাওয়া যায় ভাই, কাজের ভিতরে শান্তি আছে। এটা আমি আগে বুঝতাম না, বাট আস্তে আস্তে এখন আসলে বুঝে গেছি যে কাজেই শান্তি, কাজ ছাড়া কোনো শান্তি নেই। তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো এই ধরনের ভিডিও যারা দেখতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।